আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা সকালবেলা কাপড় কটা বার করে দিয়েছি, ভিজে কাপড়, কারণ ওই কাপড় কটা কালকেরে আমি বেলাতে কেচেছিলাম বলে শুকোয়নি। আর আজকের আবহাওয়াটা দেখেছো, মেঘলা আকাশ, মানে বোঝাই যাচ্ছে প্রচণ্ড আকাশ মেঘলা করেছে। আর আমি চলো উঠে পড়েছি, কাজকাম সারবো। আর সকালটা একটু আমি বাদশার ফোন থেকে ভিডিও করি। বাদশা মানে আমার বড় রাজপুত, তার ফোন থেকে আমি ভিডিও করি। ফোনটা কিন্তু ওই জন্য ঝ্যাক্কাস ভিডিও হয়। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। আর এটা কি ফল বলো তো? এটা রসনা ফল, আর আমাদের গাছের প্রথম রসনা ফল। তা এখানে দেখো একটু বেলা হচ্ছে, যত একটু চকসা হচ্ছে, মানে মেঘলাটা কাটছে। না হলে এখন বাজে পৌনে সাতটা বাজে, পৌনে সাতটা বাজে। তা এখন মানে পানি ভর্তি হয়ে গেছে, আর কথা বলতে বলতে কাজও হয়ে গেছে। এখন বাজে 7:21। তা 7:21 বাজে। তার মধ্যে একটু এই পুকুরের দিকে নিয়ে এলাম, কারণ ওই যে ওখানে দেখো পানকৌটি দেখা যাচ্ছে। পানকৌটি মনের সুখে মাছ ধরছে আর খাচ্ছে। তা আমার তো ভালো লাগলো, তাই জন্য বলি তোমাদের একটু দেখিয়ে দিই। পানকৌটিটা হয়তো দেখা যাচ্ছে কি আমি জানি না। তা সকাল সকাল একটু সুন্দর প্রকৃতির পরিবেশ থেকেই শুরু করি। গ্রাম মানেই তো প্রকৃতি, আর গ্রাম মানেই কুয়াশা, গ্রাম মানেই সুন্দর সকাল, অনেকটাই ভালো লাগে। কোনো শব্দ না, কোনো বাসের আওয়াজ না। তাই এদিকে কথা বলতে বলতে সব কাজ সারা হয়ে গেছে। আর এখন করব রুটি মানে পরোটা করব। তার মধ্যে এবারে আমি কড়াতে দেখতে পাচ্ছি মাংস আছে, মাংসটা ঢেলে নিই। কালকেরে যে 500 মাংস কিনেছিলাম আমার বেটির থেকে, আমার বেটি কারবার করছে এখন, তা ওনার বেশি হয়েছিল তাই দিয়ে দিয়েছিল। সেটার 500 মাংসতে ভেজে কইটুকুনি হয়ে গেছে দেখো, ভেজে করেছি। ওই তুলে দুপুরবেলা খেয়েছে ছেলেরা, আর সন্ধ্যেবেলা এই রাত্রে চানাচুর টমেটো চাটনি করে খাওয়া হয়েছে। আর দিনের বেলা ওইটা রান্না করব। তাই এটা আমাদের খুশির মা, আগে অনেকেই চেনো। খুশির মা আমার সাকিবুলকে খুব ভালোবাসে, আমাদেরও ভালোবাসে। তা খুশির মা তরকারি দিয়েছে, ডিম কারি করেছিল, মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে করেছিল, আর বাঁধাকপি চচ্চড়ি। তাও অনেক তরকারি, তাই আজ তরকারি আর বেশি করব না। কি করব সেটাই দেখো। চাল বার করে নিয়েছি, রান্না করব। তো খুশির মা হলো আমার ভাবি, আমার বড় ভাবি। আর এখানটায় আছে মাংসটা কষা করব। কষা মানে হালকা ঝোল থাকবে। তা ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমার মেয়ে ফোন করেছিল, তার সাথে কথা বলতে বলতে। আর মেয়ে ফোন করলে ভিডিও করতেই আর ভালো লাগে না। তো এখানে ভাত হয়ে গেছে, আর ওখানটায় আছে ওই আমার ডাল সিদ্ধ হচ্ছে। আর এখানটায় বসাচ্ছি চিকেনটা দেখো মশলা কষিয়ে তাতে এবারে এটা ঢেলে দেব, ওই চিকেনের যে ভাজা চিকেনটা ঢেলে দেবো। ভাজাই খেলেই ভালো হতো, কিন্তু ভাজা তোমাদের দুলাভাই সেরকম পছন্দ করে না। সব জিনিসটা উনি একটু খায়, চানুক চুনুক খায়, অতটা মানে আমাদের মতো আমাদের যা হবে মোটামুটি মেরে মুজরে সব খেয়ে নেবো। ওই জন্য আমাদের শরীরটা ঠিকঠাক আছে। তোমাদের দুলাভাই খায় একটু বেঁচে বুঝে খায়। তা এখন বেলার দিকে একটু আকাশে রোদ বেরিয়েছে। রোদ না হলে, শীতের সময় রোদ না হলে একদম ভালোই লাগে না। আর এখন অনেকটাই তবু শীত কমে গেছে। এখানে মাংসটা আস্তে আস্তে কষা হচ্ছে মশলা দিয়ে। পানি দিইনি, অল্প হালকা পানি দিয়ে, এইরকম বেশি ঝোল রাখবো না। তাই এখানে রান্না হয়ে গেছে কথা বলতে বলতে। আর সবজি ছিল একটা, বাঁধাকপি আধখানা ছিল, সেটা রান্না করিনি। তা চলো তাকে দেখিয়ে দিলাম, এবার খেতে বসবো। অনেক বেলা হয়ে গেছে, গোসল সারবো। আর গোসল তো সারাই হয়ে গেছে, গোসল সেরে নিয়েছি, ঝাঁট ঝুট সব ঠিকঠাক দিয়ে এবারে খেতে হবে। খেতে আমার দেরি হলে বড্ড, মানে গোসলটা সারলেই খেতে হবে আমার, নাহলে খুব খিদে পায়। তুমি এমনই একজন, যারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন, এক জন্মের ভালো
আশা, এক জনমের কাছে আসা, একটি চোখের পালক পড়তে লাগে যতক্ষণ, তুমি এমনই একজন। তো এখানে দেখো ভাত খেতে বসে গেছি। তা আজকের এই গানটা তোমাদের দুলাভাইয়ের উদ্দেশ্যে গাইলাম। হয়তো কোনো দিন আমার ভিডিও দেখবে না, ওনার কাছে যাবে না, ভিডিও পৌঁছাবে না, তবুও আমি বলি আমার মনের কথাটা এখানেই। তা দেখো এখানে চানাচুর মুড়ি একসঙ্গে মানে টমেটো মিশানো হচ্ছে। আর এমনিতে এই রকম মানে চানাচুর টমেটো সব একসঙ্গে মাখিয়ে যখন মুড়িটা মিশোই, মনে হয় 500 মুড়ি একাই খেয়ে নেব একসাথে। তা তোমাদের দুলাভাইয়ের কিন্তু মাখাটা খুবই ভালো লাগে, আর সেই জন্য আমার মেয়েও বলে যে বাবা খুব সুন্দর মাখে। তা আমার সাকিবুল আলাদা বসে নিয়েছে আর আমি আলাদা নিয়েছি। আমি আর তোমাদের দুলাভাই একসাথে খাবো, ও আলাদা। তা মাঝে মধ্যে মনের কথাগুলো আমি এই ইউটিউবে শেয়ার করি, মানে আমার মনের কথাগুলো। হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে, তা আমার কোনো সমস্যা নেই, কারণ এটা একান্ত আমার জায়গা, যেখানে আমি আমার হাসি কান্না দুঃখ সুখ সব কিছু মানে এই জায়গাটাই প্রকাশ করতে পারি। আমার তো কেউ নেই যে একটা মেয়ের বাপের বাড়ি থাকে, সেখানে গিয়ে অনেক কথা বলে, অনেক কাঁদা কাটা করে, কোনো অশান্তি হলে বা কোনো কষ্ট হলে আনন্দ সব কিছুই বাপের বাড়ি শেয়ার করে। সে জায়গায় আমার দুটো জিনিস মানে দুই মা বাবা কেউ নেই, সেই জন্য আমি ইউটিউবটাই একটু মন দিয়ে করতে চাই। তা চলো মুড়ি খেতে খেতে তোমাদের ভাগনা কোথায় ঘুরতে গিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বল খেলা হচ্ছিল, ওখানে গিয়েছিল, তো একটুখানি ভিডিও করেছে আর এনেছে, আমি তাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও যদি বেঁচে থাকি আগামীকাল দেখা হবে তোমাদের সঙ্গে। আজকের মতো আল্লাহ হাফেজ, বিদায়।